আসসালামু আলাইকুম। টেকনিকের পর্বে আমরা এই প্রশ্নটা আমাদের এখানে বলা হয়েছে, তোমরা প্রত্যেকে টি করে অনুক্রমের সাধারণ পদ লিখে অনুক্রমটি লিখো। আপনারা জানেন যে অনুক্রম বলতে কি বোঝায়? কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো থাকে যেন প্রত্যেক রাশি তার পূর্বপদ এবং তার পরবর্তী পদের সাথে কি সম্পর্ক তা নির্ণয় করা যায় বা জানা যায়, তাকে অনুক্রম বলা হয়। এই পদগুলোর যে সেট, অনুক্রমের ক্ষেত্রে পদগুলোকে কমা চিহ্ন দিয়ে দিয়ে তো আমাদেরকে বলছে তোমরা প্রত্যেকে একটি করে অনুক্রমের সাধারণ পদ লিখে অনুক্রমটি সাধারণ পদ হচ্ছে এমন একটা পদ যেটাকে ব্যবহার করে ওই অনুক্রমের যে কোনো পদ বের করা সম্ভব। আমি যখন কোনো একটা অনুক্রমের সাধারণ পদ জেনে যাব, তাকে ব্যবহার করে ওই অনুক্রমটির যে কোনো তম পদ আমি বের করতে পারবো। ৫তম পদ বের করতে পারবো, ৯তম পদ বের করতে পারবো, ২০তম পদ বের করতে পারবো, ৬২তম পদ বের করতে পারবো, যে কোনো পদ আমি বের করতে পারবো। তো আমাদেরকে তারা বলতেছে একটা অনুক্রমের সাধারণ পদ লেখো, অর্থাৎ তোমার ইচ্ছা মতো একটা অনুক্রমের সাধারণ পদ লেখো এবং তাকে ব্যবহার করে ওই অনুক্রমটা তৈরি করে দেখাও। সাধারণ পদও আপনাকে লিখতে বলছে, অনুক্রমটাও আপনাকে তৈরি করতে। এখানে তো সাধারণ পদ যেহেতু তারা কোনো শর্ত দেয় নাই, সুতরাং আপনি আপনার ইচ্ছা মতো একটা সাধারণ পদ লিখে, সাধারণ পদ এনতম পদ, এরপরে তাকে ব্যবহার করে আপনি সেই অনুক্রমটা তৈরি করে দেখেন। তো এটা হচ্ছে স্টুডেন্টদের জন্য, যে প্রত্যেকে একটা একটা করে অনুক্রমের সাধারণ পদ লেখো এবং অনুক্রমটা তৈরি করে দেখো। তাহলে আপনি যখন এই ভিডিওটা যখন আপনি দেখতেছেন, তাহলে আপনাকে মূলত একটা সাধারণ পদ লিখতে বলা হয়েছে এবং সেটা ব্যবহার করে অনুক্রমটা তৈরি করতে বলা হয়েছে। তো আমরা এই মুহূর্তে আপাতত কয়েকটা নমুনা আপনাদেরকে দেখাবো। আবার এগুলো হুবহু তুলে দিয়েন না, এখান থেকে আপনারা ধারণা নেন, শিখেন, বুঝেন, এরপর আপনি নিজের মতো করে একটা অনুক্রমের সাধারণ পদ লিখে অনুক্রমটা তৈরি করে দিবেন। আমরা এখানে কয়েকটা নমুনা দেখাবো। যেমন সবার প্রথমে আমরা দেখেন, এখানে কিন্তু কোনো শর্ত দেওয়া হয়নি, নিজের ইচ্ছা মতো, একদম নিজের ইচ্ছা মতো আমরা এটা লিখলাম 1/3n+। এখানের মধ্যে মনে রাখতে হবে, আপনি যে সাধারণ পদটা লিখবেন সেখানে অবশ্যই ছোট হাতের এনটা থাকতে হবে। ছোট হাতের এন, যেই সাধারণ পদ লিখবেন সেখানে ছোট হাতের এন থাকতে হবে চলক হিসেবে। আর অন্য কোনো চলক থাকবে না, আর অন্য কোনো চলক থাকবে না। সাধারণ পদটার মধ্যে কেবলমাত্র ছোট হাতের এন থাকবে, আর অন্যান্য সংখ্যাগুলো থাকতে পারে, কিন্তু অন্য কোনো চলক আর থাকবে না, এন থাকবে। এখন এই এনকে আপনি যতবার খুশি বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন, কিন্তু এন ব্যতীত অন্য আর কোনো চলক থাকবে না, সংখ্যা থাকবে। তো আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো, হ্যাঁ দেখেন, এটা কিন্তু কোনো রুলস মেনে করি নাই, কোনো শর্ত মেনে করি নাই, কিন্তু কারণ কোনো জায়গাতে বলা নাই তো কোনো কিছু, আমাদের ইচ্ছা মতো আমরা লিখলাম 1/3n+1। এই n+1 3 এর পাওয়ার হিসাবে আছে, n+1 3 এর পাওয়ার হিসাবে আছে। এবং মনে রাখতে হবে এখানে যে n, এই n এর মানগুলো স্বাভাবিক সংখ্যার সেটের ভিতর থেকে আসবে। এই n এর মানগুলো স্বাভাবিক সংখ্যার সেটের ভিতর থেকে আসবে। তাহলে আমরা n এর মান হিসাবে স্বাভাবিক সংখ্যার সেটের ভিতর থেকে 1 নিয়ে নিলাম। স্বাভাবিক সংখ্যার সেটের ভিতর থেকে 1 নিয়ে তাকে আমি n এর মান হিসেবে বলে ফেললাম যে n = 1। তাহলে প্রথম পদের মান কত হবে? এই n এর জায়গাতে 1 বসবে। তাহলে 1/3 1+1। আচ্ছা, 1+1 মানে কি 2, তাহলে 1/3², তাহলে 1/9। তাহলে প্রথম পদ 1/9। আমরা যেই সাধারণ পদটা লিখেছি সেটা অনুযায়ী প্রথম পদ 1/9 বের হয়। এবার আমরা n এর মান 2 নিলাম, তাহলে দ্বিতীয় পদ আমরা পাবো। তাহলে n এর মান 2, 1/3^2+1, তাহলে 3³ 1/3³, তাহলে 1/27, 1/20। এইভাবে করে আমি এখন n এর মান 3 নিলাম, তাহলে n এর জায়গাতে 3 বসাবো, তাহলে 3⁴ 1/8। আমি এখন চতুর্থ পদ নির্ণয় করার জন্য n এর মান 4 নিলাম, n এর জায়গাতে 4 বসাই, 1/3⁵ 1/240। এখানে মধ্যে আমরা 4টা পদ নির্ণয় করছি, হ্যাঁ 4টা পদ নির্ণয় করছি। অনুক্রমের পদের তো শেষ হয় না, চলতে থাকে চলতে থাকে চলতে থাকে, অনুক্রমের পদের শেষ হয় না, চলতে থাকে। তো আমরা এখানের মধ্যে মানে এটা চলতে থাকবে, আমাদেরকে তো নির্দিষ্ট করে বলে দেয় নাই যে একটা সসীম অনুক্রম তার 20টা পদ, এরকম তো বলে দেয় নাই, বলছে একটা অনুক্রম। তাহলে যেহেতু এখানে পদ সংখ্যা নির্দিষ্ট করে দেয় নাই, সুতরাং এটা চলতে থাকবে। তো আমরা আর নির্ণয় করলাম না, আমরা 4টা পদ নির্ণয় করলাম, যথেষ্ট যথেষ্ট 4টা পদ নির্ণয়। আপনি যদি 3টা পদও নির্ণয় করতে পারেন আর লাগে না,
আমরা একটা পদ না হয় বেশিই করলাম, 4টা পদ। আপনার হাতে যদি সময় আরো বেশি থাকে আপনি আরো বের করেন, পঞ্চম পদ বের করেন, ষষ্ঠ পদ বের করেন, সমস্যা। আচ্ছা, তো আমরা একটা অনুক্রমের সাধারণ পদ প্রথমে নিজেরা লিখলাম, আমরা নিজেরা লিখলাম, এটা সাধারণ পদ। এবার তাকে ব্যবহার করে আমরা অনুক্রমটা তৈরি করে দিলাম। আমরা জানি যে অনুক্রমের ক্ষেত্রে পদগুলো কমা চিহ্ন দিয়ে দিয়ে লেখা হয়। তাহলে প্রথম পদ কমা, দ্বিতীয় পদ কমা, তৃতীয় পদ কমা, চতুর্থ পদ ডট ডট ডট, এখানে একটা কমা চিহ্ন দিয়ে দিতে পারি, এখানে একটা কমা চিহ্ন দিয়ে দিতে পারি, ডট ডট ডট, এইভাবে করে এটা চলতে থাকবে। আচ্ছা, তাইলে সাধারণ পদ লিখলাম এবং সেই অনুক্রমটা তৈরি করলাম। এই সাধারণ পদটা কিন্তু নিজের ইচ্ছা মতো লেখা হয়েছে, এখানে কিন্তু কোনো শর্ত দেওয়া, সুতরাং আপনিও আপনার ইচ্ছা মতো একটা সাধারণ পদ তৈরি করে ফেলবেন। এবার ওই সাধারণ পদ অনুযায়ী পদ আপনার সামনে ধারাবাহিকভাবে আসতে থাকবে। তাহলে একটা আপনাদের জন্য কিন্তু একটাই লিখতে বলছে, যারা স্টুডেন্ট আপনাদের প্রত্যেকেরকে একটা করেই লিখতে বলা হয়েছে, যে একটা করে অনুক্রমই লিখো। তো আমরা এখন আপনাদেরকে বোঝানোর জন্য, দেখানোর জন্য, শেখানোর জন্য বেশ কয়েকটা নমুনা আর কি দেখাচ্ছি আপনাদের। এবার দেখেন, আমরা আবার শুধুমাত্র বোঝানোর জন্য আবার আমরা একটা সাধারণ পদ লিখলাম, 1/2n আলাদা করে +1। খেয়াল রাখতে হবে এই +1 কিন্তু n এর সাথে না, এটা কিন্তু এমন না যে 1/2n + 1, এমনটা কিন্তু না। এখানে কিন্তু +1টা আলাদা, +1টা আলাদা, আমরা +1টাকে আলাদা নিলাম। আপনার যদি মন চায় আপনি n এর সাথে +1 নিয়েন, সমস্যা নেই, আমরা শুধু বোঝানোর জন্য দেখাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা সাধারণ পদ হিসেবে 1/2n, অর্থাৎ 2n এর মানের সাথে 1 যোগ হবে, 2n এর মানের সাথে 1 যোগ হবে। তাহলে n এর মান 1 নেন, স্বাভাবিক সংখ্যার সেটের ভিতর থেকে 1 নেন। তাহলে প্রথম পদ 1/2n, তাহলে 2 মানে 2, তাহলে কত হয় 3, তাহলে 1/, n এর মান 2, তাহলে দ্বিতীয় পদ 1/2 স্কয়ার 1/4 + 1 ইকুয়াল টু 1/, n এর মান 3, তাহলে 1/9, n এর মান 4, তাহলে 1/, কারণ 2 মানে 16 আলাদা করে +1, তাহলে 72, 1/7। এইভাবে করে আমরা ধারাবাহিকভাবে এটা লিখে দিব। তাহলে এটা হয়ে গেল আরেকটা অনুক্রম। সাধারণ পদ নিজেরা ইচ্ছা মতো লিখলাম, সেটাকে ব্যবহার করে আমরা অনুক্রমটা তৈরি করে ফেললাম। আসেন আরও একটা নমুনা আপনাদেরকে দেখাই, আরেকটা নমুনা আপনাদেরকে দেখাই। এই যে আরও একটা নমুনা, আমরা নিজেদের ইচ্ছা মতো n/2n - 1, n/2n - 1, এখানে কিন্তু আমরা n কে দুইবার ব্যবহার করছি, দেখেন লবেও ব্যবহার করছি, হরেও ব্যবহার, n/2n আলাদা করে মাইনাস। তাহলে আমি এখন n এর মান যদি 1 নেই, আমি যদি এখন n এর মান 1 নেই, তাহলে 1/2 আলাদা -1, তাহলে 1/2 আলাদা করে -1, ক্যালকুলেশন করলে 1। আমি যখন এখন n এর মান 2 নিব, তাহলে যে 2/2 স্কয়ার -1, ঠিক আছে, ক্যালকুলেশন করলে 2/3। আমি যখন n এর মান 3 নিব, তাহলে 3/2 কিউব -1, ক্যালকুলেশন করলে 3/7। এইভাবে করে আমি চতুর্থ পদটাও নির্ণয় করে ফেলবো। এবার অনুক্রমটা লিখে আরও একটা নমুনা আপনাদেরকে দেখাই, অনেকগুলো আপনাদেরকে নমুনা দেখাচ্ছি। আপনারা কিন্তু লিখবেন একটাই, আপনারা একটা অনুক্রমই লিখবেন, আমরা বেশ কয়েকটা দেখাইতেছি, কারণ যত বেশি আমরা শিখবো তত বেশি আপনারা আরও বেশি করে প্র্যাকটিস করবেন, জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো 4n - 5, এটা নিজেরা লিখলাম একটা সাধারণ পদ, অনুক্রমের একটা সাধারণ পদ 4n - 5। এবার আমি n এর মান 1 বসাই, তাহলে 4 একে 4 বিয়োগ 5, ক্যালকুলেশন করলে মাইনাস। আমি n এর মান 2 বসাই, 4 দুগুণে 8, 8 থেকে 5 বিয়োগ করলে। আমি n এর মান 3 বসাই, 3 4 12, 5 বিয়োগ করলে। আমি n এর মান 4 বসাই, তাহলে 4 4 16, 16 থেকে 5 বিয়োগ করলে। এইভাবে করে আমরা লিখে দিলাম -1, 3, 7, 11 ডট ডট ডট। এটা আরও একটা অনুক্রম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে প্রশ্নটা আমরা সমাধান করলাম, আমাদেরকে বলা হলো যে তোমরা থেকে একটা অনুক্রমের সাধারণ পদ লেখো, এরপর অনুক্রমটা তৈরি করো। তো আমরা এরকম আপনাদেরকে নমুনা হিসেবে কয়েকটা সাধারণ পদ তৈরি করে তারপরে অনুক্রম তৈরি করে দেখালাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে প্রশ্নটা সমাধান করলাম, এটা সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে সমাধান করেছি। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া থাকবে, যাতে করে শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তারা দেখতে, শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন।